জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য রিকশা মিছিলের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় কি কি আয়োজন থাকছে জানাবেন? শাফিন, আজকে ৩ আগস্ট আপনি নিশ্চয়ই জানবেন ২০২৪ সালে গণঅভ্যুত্থানের আজকে যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে কিন্তু সমন্বয়করা তৎকালীন যিনি সরকার ছিলেন তাকে তার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল এবং আজকের এই দিনটিতে যে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর অত্যন্ত ব্যতিক্রমী একটি আয়োজন করেছেন। রিক্সা মিছিল, মূলত জুলাই পুনর্জাগরণ নামে এই রিক্সা মিছিলটি আয়োজন করা হয়েছে। এখানে অর্ধশত রিক্সা চালক রয়েছেন, জুলাইয়ে যারা যোদ্ধা ছিলেন তারা রয়েছেন, পাশাপাশি যুব উন্নয়নের সাথে যারা জড়িত তারাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক ঝাঁক রিক্সা চালক এবং যারা এই জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত তারাও এখানে রয়েছেন। মূলত যে বিষয়টি বলা হচ্ছে যে এই আন্দোলনটি কেবলমাত্র যে ছাত্ররা করেছে তা না, এখানে কৃষক, শ্রমিক, রিক্সা চালক থেকে শুরু করে সব মানুষের একটি অংশগ্রহণ রয়েছে এবং সেই জায়গা থেকে আসলে প্রশাসন এই চিন্তা করেছেন যে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে আসলে একজন রিক্সা চালক আহত জুলাই যোদ্ধাদের কিভাবে তারা হাসপাতাল নিয়েছে, নিহতদের কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বিভিন্ন সময় তারা গন্তব্যে পৌঁছিয়েছেন, হাসপাতাল নিয়ে গেছেন। সেই আত্মত্যাগটি বা সেই আত্মদানটি স্মরণ করার জন্য প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আসলে এখানে অর্ধশত যারা রিক্সা চালক রয়েছেন শহরের তাদেরকে এখানে এনেছেন এবং তাদেরকে এই সম্মানটুকু তারা জানাচ্ছেন নানানভাবে, আসলে নানান বিষয় দিক বিবেচনা করে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রিক্সাতেই আসলে যারা এই রিক্সা চালকরা রয়েছেন তারাও আসলে এই বিষয়টিকে, আমরা অনেক রিক্সা চালকের সঙ্গে কথা বলেছিলাম ময়মনসিংহে, সেই সময় জুলাই আন্দোলনে তারা দেখেছিলেন যে কিভাবে কারফিউ উপেক্ষা করে এই রিক্সা নিয়ে তারা জীবিকার তাগিদে বেরিয়েছিলেন এবং সেই সময় যারা আহত ছিলেন কিভাবে অনেক নানান প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তারা সেই যে জুলাইয়ের যে আহত ছিলেন তাদেরকে কিভাবে হাসপাতালে নিয়েছিলেন। সুতরাং এই জুলাইটাকে মূলত গুরুত্ব দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, কৃষক, শ্রমিক, মজুর এবং ছাত্র জনতা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে এই জুলাই মাসটাকে আসলে উদযাপন করা হয়েছে এবং এখন যেহেতু আগস্ট চলছে, সামনে ৫ আগস্ট রয়েছে, সুতরাং সব বিষয়টি বিবেচনা করে আজকের এই রিক্সা মিছিল। সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে ময়মনসিংহ থেকে রিক্সা মিছিলের সর্বশেষ খবর। জুলাই পুনর্জাগরণ আয়োজনে ময়মনসিংহের রিক্সা মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।